আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সহজ ভাষা একাডেমির পক্ষ থেকে। আমি মৌমিতা। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়েছি আরও একটি টি শার্ট ডিজাইন টিউটোরিয়াল নিয়ে। আজ আর বেশি কথা নয়, চলুন ফিরে যাই মূল ডিজাইনে। ডিজাইনটি করার জন্য আমার মূলত একটি টেক্সট লাগবে। টেক্সটটি হলো ড্রিম ডোন্ট ওয়ার্ক আনলেস ইউ ডু। এই টেক্সটটি লেখার জন্য আমি দুটি ফন্ট ইউজ করেছি। ফন্ট দুটি হলো সিউরেড প্রোড্রিডা এবং ডার্টি হেডলাইন। এই দুটি ফন্ট ইউজ করে মূলত আমি ডিজাইনটি করেছি এবং আমি দুটি ভেক্টর ইউজ করেছি। যেহেতু আমার নিচটি হলো কাজ এবং স্বপ্ন নিয়ে, তাই আমাকে কিছু স্ট্রং রিলেটেড ভেক্টর আনতে হবে। তার জন্য আমি সরাসরি চলে যাব গুগলে যাওয়ার পর আপনি যদি পাওয়ার ভেক্টর লিখে সার্চ করেন, আপনি হিউজ পরিমাণে ভেক্টর পেয়ে যাবেন। আপনি আপনার মন মতো ভেক্টরটি ইউজ করতে পারেন। এবং স্ট্রং হ্যান্ড ভেক্টর এটা লিখে যদি আপনি সার্চ করেন, অনেকগুলো হ্যান্ড পেয়ে যাবেন। এখান থেকে আমি এই ভেক্টরটি নিয়ে কাজ করেছি। কিভাবে একটি ইমেজ থেকে ভেক্টরে রূপান্তরিত করতে হয় এটা অনেক ভিডিওতেই দেখিয়ে দিয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে ডিজাইনটি শুরু করি। আমি এখন দেখাবো কিভাবে এই সেম ডিজাইনটি আমি ক্রিয়েট করলাম। প্রথমেই আমাকে এই ওয়ার্ক লেখাটিকে এখানে নিয়ে আসতে হবে। তারপর এর কালার আপাতত আমি হোয়াইট দিচ্ছি এবং এটিকে আমি অ্যালাইন করব। অ্যালাইন করা কিন্তু শেষ এবং আমি এটিকে এক্সপান্ড করব। এখন আমি একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিব। এখন আমি এটিকে একটু সামান্য কার্ভ করে দিব এবং ওয়ার্ক লেখাটির কালার আমি চেঞ্জ করে দিব। এটিকে আমাকে সামনে আনার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করার পর অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে ক্লিক করতে হবে। আর আমি এই রেক্ট্যাঙ্গেলটির কালার দিব এখান থেকে এবং আমি এটিকে মিডল অ্যালাইনমেন্ট করে নিব। আমার কিন্তু ওয়ার্ক লেখাটির কাজ শেষ। এবার যে কাজটি করতে হবে, এই লেখাটি এবং এই লেখাটিকে আমার আনতে হবে। তার আগে আমি এই লেখা দুটির কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার পর আমি এখন ড্রিম ডোন্ট লেখাটিকে এখানে নিয়ে আসব। আমি জাস্ট একটু অ্যালাইন করে নিব। অ্যালাইন করে নিলাম। ঠিক সেম আনলেস ইউ ডু লেখাটিকেও আমি অ্যালাইন করে নিব। তার জন্য আমাকে জুম করতে হবে। এবং আমাকে এখন যে কাজটি করতে হবে সেটি হলো আমি এই দুটিকে সিলেক্ট করার পর অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। এক্সপান্ড করে নেওয়ার পর আমাকে এই যে কাজটি করতে হবে সেটা হলো, এখন আমাকে ড্রিম ডোন্ট লেখাটিকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে যেতে হবে। তারপর 3 পিক্সেল এবং রাউন্ড শেপে রেখে আমাকে ওকে করতে হবে এবং এই রেক্ট্যাঙ্গেল শেপটিকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের সাহায্যে আমি অল্টার কি প্রেস করে এটাকে কাট করব। আমি কাট করে নিচ্ছি। কাট করে নেওয়া কিন্তু শেষ এবং এখন আমি আনলেস ইউ ডু লেখাটিকেও সেম ভাবে কেটে নিব। তার জন্য অবজেক্টে গিয়ে পাথ থেকে অফসেট পাথে গিয়ে 3 পিক্সেল এবং রাউন্ড শেপে রেখে ওকে করলাম। তারপর আমি রেক্ট্যাঙ্গেল শেপটিকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের সাহায্য নিব। তো শেপ বিল্ডার টুলের শর্টকাট কি হলো শিফট এম। কিবোর্ডে শিফট এম প্রেস করলে আপনি শেপ বিল্ডার টুলটি পেয়ে যাবেন। আমি কিন্তু খুবই সিম্পল কিছু ডিজাইন দেখাচ্ছি। প্রথম 10টি ভিডিও থাকবে সিম্পল ডিজাইন নিয়ে। যারা বেসিক ডিজাইন শিখতে যাচ্ছে শুধু তাদের জন্য। হয়ে গেল আমার ডিজাইন। এবার আমি শুধু এই দুটি ভেক্টরকে ইউজ করব। তার জন্য প্রথমে আমি এটিকে নিয়ে আসলাম এবং আমি এটিকে একটু সামান্য ছোট করব।
আর এই যে ভেক্টরটি আছে এটিকে আমি সামান্য একটু ছোট করে এখানে বসিয়ে দিলাম। দেখতেই পেলেন খুব সহজে কিন্তু ডিজাইনটি ক্রিয়েট করতে পারলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসলে আমি প্রথম 10টি টিউটোরিয়াল দিব যারা বেসিক ডিজাইন শিখতে চাচ্ছেন তাদের জন্য, এবং অ্যাডভান্স লেভেলের টি-শার্ট ডিজাইন অবশ্যই আমাদের চ্যানেলে নেক্সটে আসবে। তার জন্য সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন। আজ আর নয়, আজ এ পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।